নমস্কার বন্ধুগণ, আমি রাজ। আমি আবারও চলে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটিকে নিয়ে, যেটা 22শে ফেব্রুয়ারি 2025 বেলা 2টার সময় অনুষ্ঠিত হবে লাহোরের কাদাফি স্টেডিয়ামে। তো এই স্টেডিয়াম সম্বন্ধে আমাদের আইডিয়া তো আছেই, অবশ্যই আছে, অনেক ম্যাচ আমরা দেখেছি। তো কাদাফি স্টেডিয়ামে এই মুহূর্তে বাউন্সি পিচ আছে এবং ব্যাটিং ফ্রেন্ডলি পিচে মোটামুটি আপনারা ধরে চলুন 280 থেকে 290 গুড স্কোর, অ্যাভারেজ স্কোর যেটা এখন মেনে চলছে ফার্স্ট ব্যাটিংয়ে। তো টিম সম্বন্ধে বলি, প্লেয়িং 11 দুটো টিমের মধ্যে কী হতে চলেছে এই মুহূর্তে তো আমরা জানি না, তবে টপ 15-এর মধ্যে যারা যারা আছে সেটা দেখে আমি যেটুকু বুঝতে পারছি যে অস্ট্রেলিয়ান টিমে কিন্তু 4-5টা ভালো ভালো প্লেয়ার নেই, কয়েকজন ইনজারিতে আছে এবং কয়েকজন রিটায়ারমেন্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে। সে তুলনায় কিন্তু ইংল্যান্ড কিন্তু তার সেট টিম নিয়েই আসছে। তো যেহেতু এশিয়ার পিচে ইংল্যান্ডের পারফরমেন্স কিন্তু এই কদিন আগে যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে খেলাগুলো ছিল সেই খেলাগুলোতে আমরা দেখেই নিয়েছি, অলমোস্ট কিন্তু গোয়ারাই হেরেছে ওরা, তাও স্পিনের জন্য। অ্যাকচুয়ালি আমাদের স্পিনাররাই শেষ করে দিয়েছে ওদেরকে। সে তুলনায় অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া কিন্তু এই সেট টিম নিয়ে, যে টিমটা নিয়ে ওরা এখন নামছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এই সেট টিম নিয়েই ওরা খেলেছিল, দুটো ওয়ানডে খেলেছিল কদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারিতে ওরা 214 রান চেস করতে নেমেছিল অস্ট্রেলিয়া, 214 রান চেস করতে নেমে 165 রানে বান্ডিল হয়ে গেছিলো। সেখানে হাসারাঙ্গা, ওয়ালালাগা এবং তিক্সেনা তিনজন মিলে তিনটে স্পিনারই শেষ করে দিয়েছিল। তো নেক্সট যখন 14ই ফেব্রুয়ারি খেলা হলো, 284 রান 50 ওভার, মানে 300 বলে 284 রান, অস্ট্রেলিয়াকে যেতে কোনো বড় ব্যাপারই নয়। তো সেখানেও খেলাটা হয়েছিল। তো হওয়ার পরে সেখানে অস্ট্রেলিয়া 107 রানে বান্ডিল হয়ে গেছিলো পুরো। সেখানেও সে একই কেস, স্পিনে শেষ করে দিয়েছে, 3টে স্পিনার শেষ করে দিয়েছিল। তো স্পিন কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে এশিয়ান পিচে, এবং আমি মনে করি অস্ট্রেলিয়ার টিম তো খুবই ভালো টিম, কন্ডিশন ওদের খুবই ভালো। এই মুহূর্তে অনেক বড় বড় প্লেয়ার নেই, তবুও এই মুহূর্তে ওদের কাছে যা যা প্লেয়ার আছে, যা দেখতে পাচ্ছি, যেমন মানাস লাবুসেন আছে, ভালো এক্সপিরিয়েন্স আছে তার মধ্যে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, অলরেডি এক্সপিরিয়েন্স প্লেয়ার, স্টিভেন স্মিথ আছে, কিছু ইয়ং প্লেয়ারও আছে, ফ্রেজার ম্যাকগো আছে, স্পেন্সার জনসন বোলিংয়ে আছে, লাবুসেন তো অলরাউন্ডিং পারফরমেন্স দেবে, এছাড়াও সান অ্যাবট আছে। তো অনেক প্লেয়ার, ভালো ভালো প্লেয়াররা আছে। যেমন ইংল্যান্ডেও বেন ডাকেট আছে, ওপেনিং ভালো করে, ফিল সল্ট কালকে একটা বড় রান করে দেওয়ার মতন একটা ক্ষমতা সে রাখছে, এবং আইসিসি ইভেন্ট, বড় ইভেন্ট, এসব বড় বড় প্লেয়াররা তো এইসব খেলায় খেলতে চায়, তবেই তো এরা আরও বড় প্লেয়ার হতে পারবে, আরও রেকর্ড বানাতে পারবে নিজেদের নামে। তারপরে জস বাটলার তো আছেই, উইল জ্যাক্স আছে, লায়াম লিভিংস্টন খুবই ভালো প্লেয়ার, এবং আদিল রাশিদ। এদের যে এই দুটো স্পিনের কম্বিনেশন, এরাও খুব ভালো, এই স্পিন কম্বিনেশনটাও কিন্তু খুব ভালো। আর এদিকে যদি অস্ট্রেলিয়ান টিম কথা বলি, অস্ট্রেলিয়ান টিমে মানাস লাবুসেন যত অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ধরুন গ্লেন ম্যাক্সওয়েল বল করবে, স্পিন অ্যাডাম জাম্পার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরমেন্স খুবই ভালো। তো খেলা কিন্তু কাটাকি টাক্কার হবে। এই মুহূর্তে 54% অস্ট্রেলিয়া এবং 46% ইংল্যান্ড দেখাচ্ছে। তবে ক্রিকেট এক বলের খেলা, যখন তখন ঘুরে যেতে পারে খেলা, কিছু বলা যায় না। পিচের সাপোর্ট, অ্যাকচুয়ালি ফার্স্ট যারা ব্যাটিং করবে তাদের পিচের সাপোর্ট একটু বেশি আছে। তো 300 স্কোর, 280, 290 যেটা অ্যাভারেজ স্কোর দেখাচ্ছে, ওটা 300+ হয়ে যাবে, সেটা নিয়ে কথা না। এবার যেহেতু ডিউ পড়ার একটা চান্সেস অলরেডি আছে, তো সে সূত্রে হয়তো সেকেন্ড ইনিংসে যারা বল করবে তাদের একটু প্রবলেম হতে পারে, কারণ ডিউয়ের একটা ব্যাপার থাকে, ঠিক আছে, সেখানে বলিংয়ে অনেক বল কাজ দেয় না, কিন্তু ব্যাটিংয়ের অ্যাডভান্টেজটা হয়ে যায়, এটা আমি জানি সেকেন্ড ব্যাটিং যারা করবে। তবুও যদি 300+ রান হয়ে যায় না, 300+ রান তুলতে গেলেও প্লেয়ারদের, যেহেতু এখন T20 জমানা চলছে না, তো অনেক ওয়ানডে প্লেয়াররা তো এই মুহূর্তে ধরুন অস্ট্রেলিয়ার টিমে খেলছে না, ইংল্যান্ড টিম সেট টিম নিয়ে নেমেছে, অসুবিধা নেই, কিন্তু ওরা অ্যাকচুয়ালি মানে T20টাকে বেশি প্রেফার করছে, ওদের যে টিমটা এই মুহূর্তে আছে, ঠিক আছে। তো এবারে 300+ রান, 300 বলে আমরা মনে করছি কি 100 বলে 100 রান, 100 বলে 100 রান কোনো ব্যাপার না হয়ে যাবে, কিন্তু 300 বলে 300 রান, 300টা বল খেলার জন্য 11টা প্লেয়ারকে খেলতে হবে, 11টার মধ্যে ধরুন 7খানা প্লেয়ার আপনাদের ব্যাট করে নিতে পারে। তো 7টা প্লেয়ারকে কিন্তু 300টা বল গিয়ে খেলতে হবে, ধরে খেলতে হবে, দেখে রানও নিয়ে যেতে হবে, রান মানে স্ট্রাইক রেটটা করে যেতে হবে, মাঝে মাঝে 4-6 মারতে হবে, তবেই কিন্তু গিয়ে এই 300 রানটা চেস হবে। একটু তাড়াহুড়ো করতে গেলেও আউট, বা ঠুকতে গেলেও অনেক প্লেয়ার আউট হয়ে যায়। তো ধরে খেলতে গেলেও কিন্তু একটা কোয়ালিটি লাগে প্লেয়ারদের মধ্যে। তো যদি ফার্স্ট ইনিংসে, যেটা ইংল্যান্ড করুক বা অস্ট্রেলিয়া করুক, ফার্স্ট ইনিংসে যদি 300-র বেশি রান হয়ে যায়, তো আমার মতে বলে সেকেন্ড ইনিংস যারা ব্যাট করতে নেবে তাদের কাছে কিন্তু একটু মুশকিল হয়ে পড়বে এই রানটা চেস করে দিতে পারে। যদি ভালো খেলে তো নিশ্চয়ই জিতবে টিম, কিন্তু করাটা একটু মুশকিল আছে, কারণ দুটো টিমেরই কিন্তু ভালো ভালো বোলার আছে। আর স্পেন্সার জনসন এবার তো KKR-এ খেলছে,
পারফরমেন্সও খুব ভালো। সানাবট ও কিন্তু বল করলে একটা দুটো করে উইকেট নিয়ে যায়। স্পেন্সার জনস আর ন্যাথানালিস, যদি ন্যাথানালিস খেলে, ন্যাথানালিস তো মোটামুটি দুটো উইকেট আপনি ধরেই রাখুন, ও নেবেই অস্ট্রেলিয়ান টিমের। ঠিক আছে, এদিকে ইংল্যান্ডে জোফরা আর্চার, ও তো ছেড়ে কথা বলবে না। মার্কুট আছে, জোফরা আর্চার যদি একটু মার খেয়ে যায় তাহলে মার্কুট উইকেট নিয়ে বেরিয়ে যায়, নাহলে মার্কুট মার খেললে, মার্কুটের একটা রেকর্ড আছে 20-22 যখন তখন খেয়ে যায়, সেটা নিয়ে সেটা ও বাদ আলাদা। তো মার্কুট যদি আবার খারাপ বল করে সেখানে জোফরা আর্চার নিয়ে বেরিয়ে যাবে, এটাই ব্যাপার। এবার যদি একটা বোলার চাপে আরেকটা বোলার সেই চাপের ফলে আরেকটা বোলার উইকেট নিয়ে চলে যাবে। তো দুটো টিমের স্পিন কোয়ালিটি ভালো এবং পেসাররাও ভালো আছে, ব্যাটিং তো দুটো টিমেরই মারাত্মক। তো যেহেতু অস্ট্রেলিয়াকে আমি একটুখানি মাইনাসে রাখছি, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ান টিমের 4-5টা ভালো প্লেয়ার, মানে কারেন্ট ফর্মে থাকা প্লেয়ার, যখন তখন সেঞ্চুরি লাগিয়ে দিতে পারে, যখন তখন উইকেট নিয়ে নিতে পারে, এরকম ধরনের বোলার ব্যাটসম্যান 4 থেকে 5খানা প্লেয়ার নেই। কিন্তু ওটা তো অস্ট্রেলিয়া, ওরা যখন তখন অঘটন ঘটিয়ে দিতে পারে। তারপর আবার আছে মানুষ লাবুসেন, মানুষ লাবুসেনকে তো আমরা সবাই জানি, ঠিক আছে। জ্যাক ফ্রেজার আছে, ফ্রেজার ম্যাকগো আছে, সেও তো একটা ভালো প্লেয়ার। আমি জানি এখন T20 প্লেয়ার, এখনও ওয়ানডের ওর এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু সেও ভালো প্লেয়ার। আর ট্রাভিস হেড কালকে একটা বড় রান করে দিয়ে চলে যেতে পারে, কারণ কাদাপি স্টেডিয়ামে 3টে ইনিংসের মধ্যে একটা সেঞ্চুরি এবং একটা কিন্তু হাফ সেঞ্চুরি আছে, এটা মাথায় রাখতে হবে। ফিল সল্টের কিন্তু পারফরমেন্স ভালো থাকবে ওই মাঠে, মাথায় রাখবেন। আদিল রাশিদ, গ্লেন ম্যাক্সওয়েল, এদের পারফরমেন্স থাকবেই থাকবে কালকে। আর স্মিথ তো মানে আমাদের খুবই ভালো প্লেয়ার, যদি কালকে টিকে যায় তো খুব ভালো খেলে দেবে। তো দেখা যাক কী হয়। এদের তো হেড টু হেডের মধ্যে অস্ট্রেলিয়া 3টে জিতে আছে, ইংল্যান্ড 2টো জিতে আছে। তো সেরকম কোনো ব্যাপার নয় যে একটা টিম জিততেই পারে না, এরকম কোনো ব্যাপার না। দুটো টিমই জেতার মতন ক্ষমতা রাখে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, আইসিসি ইভেন্ট, দুটো টিমই চাইবে 2 পয়েন্ট নিয়ে আমরা সেমিফাইনালে দৌড়ে এগিয়ে যাই। সেটা আমরাও চাইতাম, তাই না? তো আজকের জন্য এটুকুই থাক, আগামী দিন আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন, এতে আমি আরও উৎসাহ পাবো নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।